বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দীপ দিগন্ত। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল রেখে বলে, গতকাল রাত্রিতে নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ওমায় ডেকে বলে, বেলাল উর্দম্বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া রে, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জিলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন, জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? এবার বজল বিশেষ বাহিনী ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাইকে বলে, বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি রে বেলাল। এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, আমার পক্ষে বিশ্ব নবীর কালেমা ছাড়া সম্ভব নয়। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল রে, উটতুম্বা ছাগলের মালিক বানা দেব, ভালো থাকার ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল চতুর্থ অপশন, তুমি যা চাইবা আমরা তোমাকে তাই দেব, তুমি চাইতে দেরি আমরা দিতে দেরি করব না। এত বড় বিশাল লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরত বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা সেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়, বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়। টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়, এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। আছে না নাই? টাকা পাইলে এমনি উদাহরণ রাখজান কইরে না, বউক তালাক দিছে, মাথা ঠান্ডা আছে কিছুক্ষণ পর, তখন বলে, হুজুর রাগ মাথা তুটছিল হুজুর, দুটা বাচ্চার কান্দন সহ্য হচ্ছে না হুজুর, এনে মুখ ফসকে বলে ফেলে দিছি 1 2 3 হুজুর। হুজুর আর একবার হুজুর। হুজুর কয়, না নেওয়ার বুদ্ধি নাই তো। এমনি বলতেছে, রাগ কইরে না। তালাকের মাসালা খুব কঠিন এবং জটিল। বিয়ে করা যেমন সহজ, তালাক দেওয়া তেমনি সহজ। কথা কম। এই জন্য যুবকদেরকে বলবো, বিয়ে করার আগে তালাকের ফতুয়া পড়বা। কথা কম। তালাকের মাসালাগুলো আগে জানবা, তারপরে বিয়ে করবা। শোনো শোনো, তাছাড়া অঘটন ঘটে যাবে। তোর মাথা গরম হয়ে বউক তালাক দিবের মন চায়, মাথা গরম হয় 7 দিন পানির ডুবে থাক, মাথা গরম হয় 7 দিন জঙ্গলে বসে থাক। তোর মাথায় এত গরম, 2 মাস আর বাড়িতে আসিস না, যা মাথা ঠান্ডা হলে আসিস। মাথা গরম হয় খালি 1 তালাক 2 তালাক, তোর মা বোন সব তালাক। বদমাইশ। রাগ করছেন আপনারা? এবার হুজুরের হাতে কিছু টাকা দিয়েছে। হুজুর যখন টাকার গন্ধ পাইছে, তখন বলে, আসলে মানুষ মাত্রই তো ভুল হয়, সমস্যা নাই, তওবা করে আর একবার রিক্স। কথা কয় না ঠিকই না? খবর আছে হুজুর, খবর আছে, সাবধান হয়ে যান। বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকিরি করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও,
জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার হযরতে বেলালের পায়ে রশি লাগানো হলো। আবু জেহেল বলে, পায়ে রশি লাগায় উটের পায়ের সঙ্গে বাঁধো। মরুভূমির উত্তপ্ত বালিতে শেষরে না গরম। আরবের বালিগুলো এত গরম, সাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরে নিয়ে ঘোরা হলো। বাজান, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া শেষরে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি জীবনটা চলে যায়, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, নির্যাতন জুলুম করা হলো। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দেয়া কাফেররা চলে গেল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরও জিব্বানারা জিকিরি করে কার? হে বাবাজিরা, যুবক ভাইরা, আপনাকে আমাকে জিকিরি করার জন্য তো কেউ মারে না, পেটে না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল একদিন আসলেন, নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলায় কান্না করতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি এত দাম, এত দাম, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। এজন্য বাজান, হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়, বসে থাকে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, দোকানদারি ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, অফিসের কাজে বসে বসে আল্লাহর জিকিরি করা যায়। সব সময় জবানে জিকিরি চালু রাখবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সব সময় জবানে জিকির চালু থাকবে কার? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো কার? হযরতে বেলাল জিহ্বা নাড়াইয়া আল্লাহর জিকির করেন, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে, আর ডেকে বলেন আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে, আর নামে বলুন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায়, একবার বামে যায়। আমার নবী বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যাই গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে রাখতেন বেলাল বিশ্ব নবীকে। সেই বেলালের ওপরে নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য
একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর ওপরে নাজিল করা তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? আমার কান্না করার কারণ তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এক নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ পাক, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার আল্লাহ পাক বিশ্ব নবীকে গিফট করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজান, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে। দলে দলে মানুষ বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা কয়টা অপরাধ? জোরে বলেন। ওই 2টা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা জানার দরকার আছে না নাই? নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। শোনেন 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 শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করা তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। আল্লাহ আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করিও। জোরে বলেন আমিন।
আল্লাহ আল্লাহ ওই তালিকায় আমাদের নামগুলো লিখলে আপনার কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে না। আল্লাহ একটু দয়া করো মালিক, একটু দয়া করো। নবীজি হাউজে কাউসারে পেলা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, নবীকে দেখা হবে, আবার রসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাইলেন আর ফাইলেন অতি সহজ, কাজ করা লাগবে না। এদিক শোনেন, আমি আসলাম আপনাদের এলাকায়, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, উদাহরণ কথা বোঝানোর জন্য। ওই ছেলেটার হাতে চকলেট দিয়ে বললাম, বাবা এক বদনা পানি এনে দাও, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, দৌড়াইতে গিয়ে মাঝখানে আচার খাইয়ে পুড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, চামড়া ছিলে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়ে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার খাইয়ে পুড়ে গেছো, হাঁটুতে ব্যথা পাইছো, রক্ত মনে হয় পড়ছে। কি বাবা কষ্ট পাওনি তুমি? ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কারণ এই চকলেটের খুশির কারণে এই ব্যথা ওর কাছে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের কঠিন দিনে বিশ্ব নবীর হাতে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইবার শোনেন, পানি চাইলেন আর পাইলেন অত সহজ, একটু কষ্ট করা লাগে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়া লাগে। আপনি হঠাৎ করে নামাজ ধরেছেন, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে এরা আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ আজকে সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে, নামাজ পড়বি না 2 দিন পর আবার ছাড়িয়ে দিবি, এরকম বলে কিনা ভাই? এরকম ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, সমালোচনা করা যাবে না। আপনি দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে এই লোকটারে নিয়ে কেন সমালোচনা করতেছেন? ও 2 দিন পড়বি না 2 উক্ত পড়বি, এটা ওর ব্যাপার। আপনি কেন বলতেছেন 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবি না? তো দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। আপনি কি মসজিদে সিসি ক্যামেরা কে ঢোকে কে বের হয় আপনি খবর রাখেন? ভালো হয়ে যান মুরব্বি মুরব্বি মুরব্বি, ভালো হয়ে যান। সমালোচনা না। কেউ মসজিদে হঠাৎ করে নামাজ পড়তে আসছে, দোয়া করেন যে ভাইয়া বা ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? দোয়া করেন, বুকে টানেন, নামাজ শেষে ওরে নিয়ে 1 কাপ চা খান, কথা কন। খালি সমালোচনা করে। যুবক বয়সে একটু দাড়ি রাখছে, কয় হ এই বয়সে বুড়ের ভাব ধরলি, কথা কয় না কে? বলে না? যুবক বয়সে একটু দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবিয়ে আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ দেখতে পারে না, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কে? কয় আমাকে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দাড়ি আমরা মদিনাওয়ালাকে ভালোবাসে রাখছি। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নাত 24টা ঘন্টায় লেগে থাকে। কথা কম। দাড়ি পুরুষের সৌন্দর্য। রাগ করতেছেন? দাড়িওয়ালা পুরুষের কি গুণ তুমি কেমনে বুঝবা? কথা কয় না। দাড়ি রাখবেন, খবরদার। দাড়ি কাটতে আপনার মায়া লাগে না? 50-60 বছর বয়স হয়ে গেছে, সেলুনের জায়গায় মারিয়ে দেয়, কয় চাচা চামড়া জড়ে গেছে আর ঠিক মতো পারা যায় না, আপনি রাখে দেন। কয় না, ওরই উপরই মার। কথা কয় না? চামড়া পিলাস দিয়ে টানিয়ে সেভ করে দেয়, তাও দাড়ি থয় না। এরকম হাইব্রিড শয়তান রূপী মানুষ আছে না? নাই। বয়স হয়ে গেছে তার দাড়ি থুবের চায় না। কথা কন। কিছু সময় মানুষ 5-6 দিন অসুস্থ হয়ে থাকে, একটু খোসা খোসা হয়, হঠাৎ করে মরে যায়। ওই আজরাইল কয় রে না সুযোগ দিয়ে খালি সেলুনের থেকে আসি। কথা কন। হ্যাঁ, আজরাইল কয় একবার সুযোগ দিয়ে সেলুনের থেকে আসি। এরকম লোক আছে না? না, ভালো হয়ে যান। শোনেন মা বোন যারা আছেন, মা খবরদার স্বামী দাড়ি রাখলে এটা নিয়ে কোনো ধরনের বাজে বিরূপ মন্তব্য করবেন না। আল্লাহ নারীদের হেদায়েত দান করুন। ছেলে বলুন আমিন। এবার হাউজে কাউসারের পানি চাইলে কি পাওয়া যাবে? হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদের হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? হে আরো জোরে,
আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। হাউজে কাউসারের পানি পান করতে গেলে সালাত আদায় করা লাগবে কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহর ভয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার বান্দা, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সেজদা দেবে, 1 নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকার প্রাণী বের হয় রাত 1টা 2টা থেকে কু কয়া চিল্লায়, ওর নাম শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, ওর নামে কি আপনাদের এলাকায় মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওরে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাকলুকাত, আল্লাহকে আমাদের না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার মালিককে বলেন বলেন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সূরা হুদের ভিতরে জানায়া দিলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ তাআলা 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করে দেবেন। যেই বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে খুশি করবে, আল্লাহ ওই বান্দাকে না খাওয়ায় রাখবে না। 2 নাম্বার আল্লাহ ডেকে বলে, বান্দা জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দিব।